আমি অনেক ক্রিকেটের সঙ্গে আমরা কথা বলেছি যে সবার কাছে আইডল মানে কেউ যদি বলতে চায় আপনি যদি আপনার বাচ্চাকে কোনো ক্রিকেট শেখাতে চান কোনো যদি আইডলকে সামনে রাখতে চান তাহলে বলবো যে মুশফিকুর রহিমকে ফলো করুন। যখন প্রথম টেস্টটা শুরু হবে ঠিক তার আগের দিনই আপনার সাথে আমার কথা হচ্ছিল। সেদিন আপনি সবার আগে যে নামটা নিয়েছিলেন যে মুশফিকুর রহিম, তিনি থাকলে অনেক চাপমুক্ত থাকা যায়। সেই মুশফিকুর রহিমের আজকে জন্মদিন তো আসলে একটা বিশেষ উপলক্ষ আমরা খুঁজে বের করেছি তাকে নিয়ে কথা বলার জন্য। যদি ওভারঅল আপনার দেখা, আপনি ক্রীড়া সাংবাদিকতা করছেন অনেক লম্বা সময় ধরে এবং তার যাত্রা সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন? আমি যে রিপোর্টটা আপনার দেখছিলাম যে আসলে সত্যি মানে পরিশ্রমী একজনকে কিংবদন্তি বানায় এবং মুশফিক সেই ক্রিকেটার মানে আমরা তাকে দেখছি একদম মানে অনেক শুরু থেকেই তাকে দেখছি মানে আমি বলতে পারি যে আমাদের গোট তিনি মানে বাংলাদেশ ক্রিকেটের গোট গ্রেটেস্ট অফ অল টাইম মুশফিকুর রহিম এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মেধা থাকলে শুধু হয় না, পরিশ্রমও একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আপনি দেখেন সে এই পর্যন্ত 477টি বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছেন, অভিজ্ঞতা এবং এটা আপনি এমন ব্যাপার নয় তার সময় কতজন এসেছে গিয়েছে কিন্তু তিনি কিন্তু থেকে গিয়েছেন একদম কান্ডারি লাইট হাউসের মতন এবং বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি এখনো যেভাবে মানে প্রাণ ভরে অনুভব করেন তার নিঃশ্বাস মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট। এবং আমার মনে হয় যে আজকে তার 39তম বছর তিনি পা দিয়েছেন এবং তার জন্মদিনের কেকের ওই চেরিটা যেন হয় সেঞ্চুরি দিয়ে এবং আমি ভীষণভাবে আশাবাদী মুশফিকুর রহিম যেহেতু নট আউট আছে 48-এ তিনি কিন্তু সেই অ্যাচিভমেন্টটা করতে পারবেন। এবং আমি যেটা বলছিলাম যে মুশফিকুর রহিমের অনেক ক্রিকেটের সঙ্গে আমরা কথা বলেছি যে সবার কাছে আইডল মানে কেউ যদি বলতে চায় আপনি যদি আপনার বাচ্চাকে কোনো ক্রিকেট শেখাতে চান কোনো যদি আইডলকে সামনে রাখতে চান তাহলে বলবো যে মুশফিকুর রহিমকে ফলো করুন। মানে তিনি হইতেছে ক্লাসের সেই ছেলেটি যেই ছেলেটি মানে ক্লাসের সব টিচারদের নোটগুলো তার কাছে থাকে, তার টিফিন বক্সে একদম স্বাস্থ্যসম্মত খাবার থাকবে এবং তিনি প্রত্যেকটা তার খাতা গোছানো থাকবে, ব্যাগ গোছানো থাকবে, মানে তার কাছে হলো নিষ্ঠা একটা রুটিন এবং সব কিছু মিলে তিনি বিতর্ক মুক্ত। আপনি দেখেন পঞ্চপাণ্ডবের যে এরাটা ছিল সেই এরা একমাত্র যদি আমরা বলি যে মুশফিকুর রহিমকে কিন্তু কোনো রকমের কোনো বিতর্ক কখনো ছয়নি। হ্যাঁ তিনি একটু আবেগপ্রবণ এবং আমার মনে হয় যে তার ক্রিকেট ক্যারিয়ারে তার কিছু ডিসিশন আসলে তিনি যেই পর্যায়ে আছেন তার চেয়েও আরও ভালো করতে পারতেন তিনি ব্যাটিংয়ে রানে যদি তিনি কিপিংটা গ্লাভসটা ছেড়ে দিতেন সময় মতন। একটা সময় তিনি এই গ্লাভসকে মানে যেটা হয় যে আমি যেটা বললাম যে তার স্কুল ব্যাগের একটা মানে বক্স ছিল সেটা সে ছাড়তে চাচ্ছিল না, তিনি যদি আরেকটু আগে ছাড়তেন তাহলে তো আরও রান, এখন তার প্রায় 16,000 রান আমরা দেখছি, এটাই আরও বেশি হতো, আরও সেঞ্চুরি হতো। আমরা যেটা সচিন টেন্ডুলকারকে নিয়ে কথা বলি, দেখেন সচিন টেন্ডুলকার এবং মুশফিকুর রহিম তাদের সঙ্গে যদি আমরা তুলনা দিই একমাত্র মুশফিকুর রহিমের চেয়ে বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সচিন টেন্ডুলকার এবং দুজনের ভিতরে কিন্তু অনেকটা মিল আছে। তাদের আপনি ব্যক্তিগত জীবনে কোনো স্ক্যান্ডাল নেই, আপনি তারা ওরকম বিতর্কে কখনো জড়ায়নি এবং তারা শুধু ক্রিকেটটাই বুঝে, ইভেন ক্যাপ্টেন্সিও কিন্তু তারা খুব একটা মানে ফিল অনুভব করতে পারেনি, এনজয় করতে পারেনি, কারণ অনেক ক্যাপ্টেন্সি থাকলে অনেক কিছু সামলাতে হয় সেটা তার ভিতর ছিল না। আসলে এই মুশফিকুর রহিমকে দিয়েই কিন্তু আমাদের আমি মনে করি যে আমাদের ক্রিকেট একটা ভিত হয়েছে এবং তিনিই দেখিয়ে যাবেন পরবর্তী প্রজন্মকে যে একজন আদর্শবান ক্রিকেট হতে হলে কি করতে হবে।